সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারত কর্তৃক তিস্তা নদীর পানি প্রত্যাহারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ, এই বিষয়টির উপরেই আমি আজকে আলোচনা করব। আলোর মুখ দেখতে চলেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। স্বপ্ন দেখতে শুরু করেছে তিস্তা পাড়ের 5টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের কোটি কোটি মানুষ। এটি বাস্তবায়ন করছে চায়না পাওয়ার কোম্পানি। এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে গত 26 জুলাই 2025 তারিখে। তাদের শিরোনাম ছিল স্বপ্ন বুনছে উত্তরের মানুষ, বাস্তবায়নের পথে তিস্তা মহাপরিকল্পনা। কেমন করে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে উক্ত কোম্পানি এবং এটি সমাপ্ত হলে ওই এলাকার মানুষের কি কি উপকার হবে, আমরা সেটি আলোচনা করব এখন। চায়না পাওয়ার কোম্পানি এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে কাজগুলো করবে সেগুলো হলো 110 কিলোমিটার নদীপথে 330 লক্ষ ঘনমিটার ড্রেজিং করবে, 67টি গ্রোয়েন স্পার তৈরি করবে, নদীর তীর সুরক্ষা ও বাঁধ নির্মাণ করবে, নদীর উভয় পাশে রাস্তা নির্মাণ করবে, সেচ অবকাঠামো তৈরি করবে এবং এতে করে পুনরুদ্ধার করবে 170.87 বর্গ কিলোমিটার ভূমি। নিঃসন্দেহে এটি আমাদের জন্য সুখবর। এই প্রকল্প বাস্তবায়িত করার পর তিস্তাপাড়ের জনগণের যে উপকার হবে সেগুলো হলো: 1. বন্ধ হবে নদী ভাঙ্গন, 2. নিয়ন্ত্রণ হবে বন্যা, 3. সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, 4. সংরক্ষিত হবে জীববৈচিত্র্য, 5. তৈরি হবে নতুন কর্মসংস্থান, 6. চাষাবাদ হবে সহজ। এছাড়াও 7. 11,239 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে, যা এতদিন বন্যা ও খরার কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। সুধীবৃন্দ, ভারত এবং বাংলাদেশের 54টি নদী কমন নদীর মধ্যে তিস্তা অন্যতম। ভারত এই নদীর 60 কিলোমিটার উজানে অর্থাৎ বর্ডার থেকে 60 কিলোমিটার দূরে গজলডোবা এলাকায় বাঁধ নির্মাণ শুরু করে 1976 সালে। 54টি গেট সম্পন্ন বাঁধটি তারা সম্পন্ন করে 1995-96 সালে। বাঁধ নির্মাণের পর এককভাবে তারা তিস্তার পানি প্রত্যাহার শুরু করে এবং এতে বাংলাদেশে তিস্তাপাড়ের মানুষের যে পরিণতি ঘটে তা হল বন্যার সময় অতি বন্যায় এলাকার ঘরবাড়ি, জমি, ফসল সব ডুবে যায় এবং খরার সময় পানির অভাবে সেচ কার্য ব্যাহত হয়, কৃষিকাজ হয় না, মাছ এবং জলজ প্রাণীসহ উদ্ভিদ ধ্বংস হয়ে যায় এবং এই এলাকায় সৃষ্টি হয় মঙ্গা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য 1983 সালে ভারত এবং বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে 39% পানি পাবে ভারত এবং 36% পানি পাবে বাংলাদেশ, বাকি 25% পানি অবন্টনকৃত থেকে যায়। কিন্তু ভারত কখনোই এই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করেনি বা এটি বাস্তবায়নের পক্ষে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যা হোক, বাংলাদেশ আবারও
2011 সালে আরেকটি পদক্ষেপ গ্রহণ করে এবং সেখানে 37.5% পানি বাংলাদেশ পাবে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরের পক্ষে অগ্রসর হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাধার কারণে সেই চুক্তিটিও আর বাস্তবায়নের পথে আগায়নি। বাংলাদেশ এরপর থেকে এর অল্টারনেটিভ পন্থা খুঁজতে থাকে এই সমস্যা সমাধানের জন্য। 2021 সালে চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনার একটি সম্ভাব্যতা যাচাই করা হয়। চায়না পাওয়ার কোম্পানি ওই বছর প্রথমার্ধে একটি পরিকল্পনা করে সরকারের কাছে এটি সাবমিট করে, কিন্তু ভারতের বাধার কারণে সেই প্রকল্পটিও বাস্তবায়নের ক্ষেত্রে স্বৈরাচার সরকার খুব একটা অগ্রসর হয়নি। যা হোক, ফ্যাসিবাদ সরকারের পতনের পর বর্তমান সরকার ওই প্রকল্পটি বাস্তবায়নের পথে পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই চায়না পাওয়ার কোম্পানির কর্মকর্তাবৃন্দ এলাকা পরিদর্শন করেছেন এবং তারা স্থানীয় জনগণ, জেলে, কৃষক এবং সকল স্তরের মানুষের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছেন যে স্বল্প সময়ের মধ্যেই তারা কাজটি শুরু করবেন। বন, পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে এবছর অক্টোবর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা বা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিঃসন্দেহে আমাদের জন্য একটি সুখবর। সুধীবৃন্দ, এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এবছর অর্থাৎ 2025 সালের 17 ফেব্রুয়ারি থেকে 48 ঘন্টার জন্য তিস্তা পাড়ের মানুষ জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে একটি আন্দোলন গড়ে তোলে এবং তারা তিস্তা নদীর উভয় পারে 115 কিলোমিটার স্থানে অবস্থান গ্রহণ করে। এই আন্দোলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয়, শেষের দিন এই আন্দোলনের উদ্দেশ্যে অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যাও, সরকার এই প্রকল্প বাস্তবায়নের পক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। এটি বাস্তবায়িত হলে ভারতের একতরফা পানি প্রত্যাহার বন্ধ হবে, এলাকার জীববৈচিত্র্য ফেরত আসবে, মঙ্গা পীড়িত কোটি কোটি মানুষের জীবনে ফিরে আসবে স্বস্তি, হাসি এবং প্রাণচাঞ্চল্য। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে হবে একটি অত্যন্ত বড় পাওয়া। আমরা সরকারকে এই পদক্ষেপ গ্রহণের জন্য সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষা করে দেখে আছি যে কত দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।